বিষয়, একটা অংশ এটা। কিসের? যে ব্যক্তি লুকিয়ে রাখছে সত্যকে জানার পরে, ও জানে যে এটা সত্য, এটা বলতে হবে, এটা হক, কিন্তু তারপরেও ব্যক্তি লুকিয়ে রাখে। এর বড় গুনাহ, বড় পাপ এটা। অনেকে বলি না আমরা, অনেকে বলে থাকি যে যে ব্যক্তি হককে জানলো তারপরে যদি না বলে সেটা কি? এ বোবা শয়তান। জানে কিন্তু বলে না, বোবা শয়তান তা বলে। এটা আল্লাহ রসুল বলেছেন, এরকম কথা আমরা বলি, কিন্তু এটা হাদিস না। আরবি শব্দ আসাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু আখরাস, যে বলা হয় যে যে ব্যক্তি সত্যকে না বলে চুপ থাকে সত্য বলা থেকে, সে ব্যক্তি হচ্ছে বোবা শয়তান। এটা হাদিস নয়, এটা আহলে ইলমদের কথা। আহলে ইলমরা কে বলেছেন কোনো আলিম, এটা হচ্ছে আহলে ইলমদের কথা, এটা কোনো হাদিস নয়। কিন্তু এটা হাদিসের কাছাকাছি শব্দ। যে ব্যক্তি সত্য জানে কিন্তু সেই সত্যকে লুকিয়ে রাখে মানুষের কাছে কোনো ভয়ে, সে ব্যক্তি প্রকাশ করে না। কিসের ভয়? কিসের ভয় করবে বান্দা? কিসের জন্য ভয় করবে? কদিনের জীবন এই পৃথিবীতে যে বান্দা কারো ভয়ে ব্যক্তি সত্যকে প্রকাশ করা থেকে চুপ থাকবে? এই সত্যকে প্রকাশ করা হতে পারে বান্দা বিভিন্নভাবে, বান্দার হতে পারে কোরআন এবং হাদিসের কথা এসেছে। কাফির যারা, মুশরিক যারা, তারা সত্যকে গোপন করে, মানে তারা কোরআন এবং হাদিসের কথাকে গোপন করে, তারা ঈমানকে গোপন করে। একজন মুসলিম একজন গোপন করে, মানে সে কোরআন হাদিসকে জানে, হয়তো নামাজ পড়ে, কিন্তু এই সত্যকে প্রকাশ করতে চায় না মানুষের কাছে। বললেই সমস্যা আছে মনে করে মানুষ, বললেই কোন রকম সমস্যা আমাকে ঘিরে ফেলবে, এই কারণে বলতে চাই না। একজন ব্যবসায়িক সে সত্যকে গোপন করে, একজন ব্যবসায়িক সে সত্যকে গোপন করে কিভাবে? সে যে মালটা নিয়ে এসেছে, যে পণ্যটা, যে মাল বিক্রি করে, কাপড় হোক বা অন্যান্য দ্রব্য হোক, যে কোনো বিষয় হোক না কেন, কি করেছে? ব্যক্তি দেখা যাচ্ছে ভালো মালের সাথে অন্য একটা মন্দ মাল তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে ওই মালটা ওই কোয়ালিটির নয়, কিন্তু তার ভেতরে ওই নামে, ওই কোম্পানির নামে বা ওই ভালো মালের নামে সে ব্যক্তি বিক্রয় করছে। এটাও সত্যকে গোপন করা, এটাও সত্যকে গোপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। তিন ধরনের মানুষ আছে এমন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সাথে কাল কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, আর তাদেরকে পবিত্রও করবেন না। তিনটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিন তিন ধরনের মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, আর কি করবেন না? তাদেরকে পবিত্র করবেন না। তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যে আল মান্নান আল্লাযী ইউতি শাইয়ান ইল্লা মান্নাহু, যে মান্নান ব্যক্তি, খোঁটা দেওয়া ব্যক্তি, কিছু দেয় সামান্য, ওই যেটা দেয় সেটার ব্যাপারে খোঁটা দেয় কিছুদিন পরে আবার। দ্বিতীয়ত হচ্ছে ওই আল মুনাফিক সিলআতাহু, যে ব্যক্তি কি করে? সিলআতাহু, তার যে মাল, যে পণ্যটা আছে সেটা কি করে? বিহালিফিল কাযিব বিহালিফিল ফাজির, সেটা বিক্রয় করে, সেটা মিথ্যা শপথ করে। মানে এটা আমি এত টাকায় কিনেছি, বলে না যে আমার এত টাকায়, আল্লাহর কসম করে বলছি আমার এত টাকায় কিনা নাই, এরকম কথা বলে। কোনো তো প্রয়োজনই নাই, কিন্তু কসম খায়, শপথ করে। কিসের?